My dear student, today I discuss linkage. কি নিয়ে আলোচনা করব? লিঙ্কেজ। লিঙ্কেজের আমরা যে পার্টগুলো এই লেকচারে আমি রেখেছি সেগুলো হলো একটা হচ্ছে ডেফিনেশন, দ্বিতীয়তে রয়েছে ডিসকভার অফ লিঙ্কেজ। ওকে, দুটি স্টেজ রয়েছে, সেটার নাম কি না কাপলিং অ্যান্ড রিপালশন ফেজ। মর্গান experiment of Drosophila melanogaster নামক ফল মাছির উপর। তাহলে আজকে আমার এই লিঙ্কেজ ভিডিওতে এই মূল অংশগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি চলে যাচ্ছি ডিসকভার। লিঙ্কেজ ডিসকভার করেছে টি.এইচ. মর্গান। টি.এইচ. মর্গান কত সালে করেছে না 1910 খ্রিস্টাব্দে। 1910 খ্রিস্টাব্দে টি.এইচ. মর্গান এর আবিষ্কারক। কিন্তু এর পরবর্তীকালে মানে ধরো 1906 পরবর্তী না আগেই বেটেসন অ্যান্ড বিজ্ঞানী পানেট এরা টি.এইচ. মর্গান ফল মাছির উপর ড্রসোফিলার উপর এক্সপেরিমেন্ট করেছে। এরা করেছে সুইট পি এর উপর পরীক্ষা করে ডাইহাইব্রিড বা দ্বিসংকর জননের ক্ষেত্রে কিছু ম্যান্ডেলের দ্বিসংকর জননের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম কিন্তু তারা লক্ষ্য করেন, এবং ব্যতিক্রমের রেসপেক্টে তারা আবিষ্কার করেছিলেন আসলে কি না কাবলিং ও রিপালশন স্টেজটা কি, কাবলিং বা রিপালশন অবস্থা। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডিসকভার। আর আমরা চলে যাব যে কাপলিং ও রিপালশনের ধারণা, তাহলে এটা বেটসন ও আমরা পানেট থেকে পেয়ে থাকি। আসলে একটি সমসংস্থ ক্রোমোজোমে এক বাহুতে যদি পকট জিন থাকে, জাস্ট সিমিলারলি ঠিক এই রকম পকট জিন থাকে, তাহলে সেই দশাটাকে আমরা কিন্তু কি বলি না কাপলিং স্টেজ। কি বলি না কাবলিং স্টেজ বা ফেজ, কাবলিং স্টেজ। এবং এই অবস্থানকে আমরা তাহলে কাবলিং বলি। একটাতে পকটধর্মী জিন থাকবে, উল্টো দিকে তার বিপরীত প্রচ্ছন্নধর্মী জিন থাকবে। এটা বেটেসন ও প্ল্যানেটেরই দ্বিসংকর জননের ব্যতিক্রম সংক্রান্ত ধারণা থেকে এই ধারণাটি এসেছে। কাবলিং স্টেজের আরেকটা নাম হয় সিসজারিটি বা সিকোয়েন্সিয়ালিটি। এবং আরেকটা পজিশন হয় এরা যদি ক্রসিং ওভার ঘটে। তো ক্রসিং ওভার ঘটলে আমরা ছবিতে কি পাবো, এ ছোট বি, এখানে কি পাবো ছোট এ বড় বি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এটি ক্রসিং ওভারের দ্বারা কিন্তু সম্ভব। এটা যে কোনো একটা সমসংস্থ ক্রোমোজোমে পকটধর্মী জিন লিঙ্গ অবস্থায় আছে, প্রচ্ছন্নধর্মী জিন লিঙ্গ অবস্থায় আছে, যদি লিঙ্কেজ বা ভাঙে অর্থাৎ ক্রসিং ওভারের দ্বারা লিঙ্কেজ ভেঙে যায়, তাহলে এই ঘটনাটা কিন্তু দেখা যায়। এটাকে আমরা কি বলবো না রিপালশন স্টেজ
আর এইরকম সজ্জাক্রমকে আমরা ট্রান্স সজ্জাক্রম বলে থাকি, ট্রান্স সিকোয়েন্সি বলে থাকি। তাহলে এই হচ্ছে কাপলিং ও রিপালশন দশা। কাপলিং দশা মানে প্রকট ও প্রচ্ছন্নধর্মী জিন দুটোতে সমানভাবে থাকে, কিন্তু রিপালশন স্টেজে একজন আরেকজনের বিপরীত জিন দ্বয় কিন্তু অবস্থান করে, সেটা ক্রসিং ওভারের দ্বারা কিন্তু সম্ভব এবং লিঙ্কেজ ভেঙে যায়। তো এখান থেকে আমরা লিঙ্কেজ কাকে বলে এই ধারণাতে কিন্তু এখন আমরা বর্তমানে আসতে পারি, এবং লিঙ্কেজ সম্বন্ধে যে এক্সপেরিমেন্ট মর্গ্যান দিয়েছে তাকে আমরা লিঙ্কেজ থিওরি কিন্তু বলি, লিঙ্কেজ থিওরি আমরা জানবো। তাহলে এখানে আমরা আরেকটা সংযোজন করতে পারি যে লিঙ্কেজ থিওরিটা কি, লিঙ্কেজ থিওরি বলিতে কি বোঝো। তাহলে আমরা এখন এটা একটা সমসংস্থ ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এইগুলোকে আমরা কি বলি না লোকাস। এই লোকাসের ভিতরে কি না ফ্যাক্টর বা জিন থাকে, এবং এর উপর জিনগুলো এ বি সি ডি ই এফ এগুলো কি সব প্রকটধর্মী জিন আছে। অন্যদিকে এ বি সি ডি ই এফ এগুলো কি প্রচ্ছন্নধর্মী জিন আছে। তাহলে এইরকম দশা সাজানোটাকে আমরা কাপলিং বলবো। যদি কোনো জায়গায় এরা একে অপরের উল্টো জেনোটাইপ যুক্ত হয় বা জিন হয় তখন তাকে রিপালশন স্টেজ বলবো। যাই হোক, এইরকম সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে এখানেও একই রকম জিন আছে, কল্পনা করো একই রকম জিন আছে। সমসমস্ত ক্রোমোজোমের বাবার 23টি এইরকম ক্রোমোজোম এবং বাবার এইরকম 23টি কি না ক্রোমোজোম ও মায়ের 23টি ক্রোমোজোমের ভিতরে কিন্তু এইভাবে জিন কিন্তু সাজানো থাকে। হ্যাঁ, ক্রোমোজোমের উপর ডিএনএর খণ্ডাংশের উপর জিন কিন্তু রৈখিকভাবে সজ্জিত থাকে। তো এই জিনগুলো একে অপরের সঙ্গে নিজেরা লিঙ্ক অবস্থায় থাকে, একে অপরের সঙ্গে লিঙ্ক অবস্থায় থাকার প্রবণতা দেখায়। এর সঙ্গে এফের লিঙ্ক থাকার প্রবণতা কিন্তু কম, কিন্তু এর সঙ্গে লিঙ্কেজ বা দৃঢ়তা সংযুক্তি হওয়ার ক্ষমতা অনেক বেশি। যখন এরা গ্যামেট ফর্মেশন করে তখন কিন্তু তারা তখন এই লিঙ্কের জিনগুলো একই ক্রোমোজোমের পর যাওয়ার প্রবণতা দেখায়। অর্থাৎ 23টি ক্রোমোজোমের ভিতরে যে ডিএনএর উপর জিনগুলো রৈখিকভাবে সজ্জিত থাকে তা পরের জেনারেশনে অর্থাৎ পি থেকে F1 এর মধ্যে লিঙ্ক অবস্থায় থেকে যাওয়ার প্রবণতা দেখায়। একেই আসলে আমরা লিঙ্কেজ বলে থাকি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য লিঙ্কেজ? না, লিঙ্কেজ হচ্ছে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য তার বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, ঠিক আছে, কিন্তু সমসমস্ত ক্রোমোজোমের লোকাসে তার উপর সজ্জিত পরপর যে জিন থাকে তা পরের জেনারেশনে মাতৃজন্ম থেকে অপত্য জন্মতে সঞ্চারিত হওয়ার সময় একই ক্রোমোজোমে যাওয়ার প্রবণতা, একই মাতৃদেহ থেকে পিতৃত্বে মানে একই ক্রোমোজোমে যাওয়ার প্রবণতা দেখায়। তখন তাকে আমরা কি বলি না লিঙ্কেজ। যাই হোক, লিঙ্কেজের এই ধারণাটাকে আমরা মর্গান কি এক্সপেরিমেন্টের সাহায্যে বুঝালেন না, তিনি এক্সপেরিমেন্টটা করেছিলেন কোন উপর না ড্রসোফিলা মাছির উপর। তো ড্রসোফিলা মাছির উপর তিনি কি করেছেন সেটা একটু বলে নেওয়া ভালো, যে ড্রসোফিলা মাছির উপর তিনি যে এক্সপেরিমেন্টটা করেছেন সেটা কি আসলে। তিনি একটা ড্রসোফিলা মাছি নিয়েছেন যার জন্য ডানা হচ্ছে ড্রসোফিলা মাছির ক্ষেত্রে ফল মাছি বা ড্রসোফিলা মেলানোগ্যাস্টার এর দুটো প্রকট জিন নিয়েছে, একটা হচ্ছে ভিজি আর একটা হচ্ছে বি। এখানে উল্টো তাহলে প্রচ্ছন্ন জিন কি হবে না ভিজি আর ছোট হাতের বি, অর্থাৎ মানে ভিজি ইজিক্যাল টু লম্বা ডানা। যাদের এই জিন থাকবে তারা লম্বা ডানা এবং এটা প্রকট লম্বা ডানা, এবং অন্যদিকে যাদের বড় বি থাকবে তারা হচ্ছে ধূসর বর্ণে। কি বর্ণে না ধূসর বর্ণে। তাহলে এটা হচ্ছে প্রকট, আর এখানে তাহলে খর্ব ডানা আর
ধূসর বর্ণের, তার গায়ের বর্ণটা ধূসর বর্ণের বদলে আমরা কি লিখবো, কালো বর্ণের। তো কালো বর্ণের, তো সেই অংশ থেকে আমরা তাহলে দুটো গ্যামেট আমরা এখানে পেয়ে যাব। হ্যাঁ, দুটো গ্যামেট পেয়ে যাব, দুটো জেনোটাইপ পেয়ে যাব। একটার নাম তাহলে আমরা কি লিখবো না, ভি জি আর কি বি, ভি জি কি বি, তাহলে এটা প্রকট। তাহলে এর নিচে আমরা কি লিখবো না, ড্রসোফিলা মাছিটি অবশ্যই যে কোনো একটা ধরো স্ত্রী বা পুরুষ স্ত্রী, তাহলে একে স্ত্রী চিহ্ন দিলাম, এই ড্রসোফিলা মাছিটি স্ত্রী। কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে, ফেনোটাইপগত বৈশিষ্ট্য হচ্ছে লম্বা লম্বা ডানা ও ধূসর দেহ, এই হচ্ছে ড্রসোফিলা মাছি। কিন্তু এর সঙ্গে কার ক্রস করানো হয়েছে না, ছোট ভিজি বি প্রচ্ছন্ন ক্যারেক্টার, ছোট ভিজি প্লাস বি, অর্থাৎ এটাকে আমরা পুরুষ ধরলাম, পুরুষ ড্রসোফিলা মাছি ধরলাম। এর তাহলে কি হবে, খর্ব ডানা ও কালো বর্ণের দেহ, এদের সঙ্গে ক্রস করালে এদেরকে আমরা কি বলবো না, পি জন্য। ওকে, এবার এদের দেহ থেকে যেহেতু এরা একই ধর্মী হোমোজাইগাস, তাহলে গ্যামেট তৈরি করবে ভি জি বি, আর এখানে তৈরি হবে গ্যামেট তৈরি হবে একটা, ঠিক আছে, এবং এখান থেকে গ্যামেট তৈরি হবে কি ভিজি বি, এইটা গ্যামেট তৈরি হলো, কি তৈরি হলো, গ্যামেট, এটা পি। গ্যামেট দ্বয়ের মিলন হবে, মিলন হলে আমরা কি পাবো না, ভিজি বি, আর এখানে পাবো কি ছোট হাতের ভিজি বি। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি F1 জন্য, এবং F1 এ প্রকট জিনের ধর্ম প্রকাশ পায়, এই জন্য এটা হবে কি লম্বা ডানা ও ধূসর দেহ। ওকে, এবার এদের সঙ্গে আমরা টেস্ট ক্রস করব। টেস্ট ক্রস বলতে আমরা এইটাকে আবার লিখি ভিজি বি, এই অংশের সঙ্গে আসলে ছোট হাতের ভিজি প্রচ্ছন্ন জিন, অর্থাৎ এইরকম সজ্জারীতিকে আমরা একদিকে কিন্তু কি সজ্জারীতি বলি, কাবলিং, একটাতে প্রকট ধর্মী জিন আছে আর একটাতে প্রচ্ছন্ন ধর্মী জিন আছে। এর সঙ্গে আমরা এই P1 এর প্রচ্ছন্ন ক্যারেক্টারের সঙ্গে কিন্তু ক্রস করাচ্ছি, প্রচ্ছন্ন ক্যারেক্টারের সঙ্গে আমরা ক্রস করে দেখছি। তাহলে এখান থেকে আমরা একটাই গ্যামেট পাবো, এখানে গ্যামেটটা কি না ভিজি বি, কিন্তু এক্ষেত্রে আমরা গ্যামেট পাবো একটা, পাবো কি না ভিজি বি, 4 নম্বর গ্যামেট পাবো আমরা কি না ভিজি বি। তাই এটা প্যারেন্টালের মতোই গ্যামেট পাবো, আমরা প্যারেন্টালের মতোই আসলে গ্যামেট পাবো। অন্যদিকে 2 নম্বর গ্যামেট এবং 3 নম্বর গ্যামেট, এই গ্যামেটটা যদি এরা ক্রসিং ওভার করে, অর্থাৎ যদি এটা কাবলিং থেকে রিপালশনে যায়, তবে আমরা কি পাবো, আরেকটা না বড় হাতের ভিজি আর একটা বি, বড় হাতের ভিজি প্লাস ছোট হাতের বি, বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হচ্ছে, এটা এই হয়ে এর সঙ্গে যোগ হবে। আর একটা কি না ছোট হাতের ভি অর্থাৎ ছোট ই, আর একটা হচ্ছে বড় হাতের আমরা বি পাবো। এই হচ্ছে 4টি গ্যামেট। তাহলে আমরা চেকার করে এই 4টি গ্যামেটকে আসলে বোস করাবো। তাহলে আমরা তখন চেকার বোর্ডে যদি আমরা এটাকে বোস করাই, তাহলে আমরা কি পাবো না এইরকম একটা অংশ পাবো। চেকার বোর্ডে একদিকে আমরা 4টা গ্যামেট আর একদিকে একটা গ্যামেট বোস করাবো। তাহলে এখানে 4টি ঘর ভাগ করে নিই, 4টি গ্যামেট। ওকে, এখানে পুরুষের এখানে স্ত্রীদের 4টি, তাহলে ওইখানে স্ত্রী ধরি,
আর এখানে পুরুষ, এখানে স্ত্রী, স্ত্রী এখানে পুরুষ ধরলাম, তাহলে এই গ্যামেটটি একটা হয়েছে, এই গ্যামেটটি একটা হয়েছে, তাহলে একটা গ্যামেটের নাম কি? VGB, অর্থাৎ প্রচ্ছন্ন আর কি। আর এদের গ্যামেটগুলো লিখলে আমরা কি পাবো না VGB, আর একটা গ্যামেট পাবো কি না VG ছোট হাতের B, এইটা পাবো গ্যামেট। অন্যদিকে এখানে গ্যামেট কি পাবো না একটা বড় VG ছোট হাতের B, ছোট VG বড় হাতের B, এই দুটো গ্যামেট আমরা পাবো। এই গ্যামেট দ্বয়গুলোকে পাশাপাশি লিখলে আমরা কি পাবো না পরের জেনোটাইপ। এখানে আমরা লিখতে পারি VGB ছোট হাতের VGB, এখানে কি পাবো ছোট হাতের VGB, এখানে কি পাবো ছোট হাতের VGB। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি কি না এখানে পাচ্ছি এই দুটো কি VGB আর ছোট হাতের VGB। ওকে, এখানে বড় হাতের VG আছে, কিন্তু এখানে ছোট হাতের গ্যামেট ফরমেশন, হ্যাঁ ছোট হাতের VGB, তার সঙ্গে আমরা পাবো কি ছোট হাতের VGB। তাহলে এইভাবে পেলে আমরা এর নিচে কমেন্ট কি লিখবো, এটা কি হবে, এটা কি ছিল লম্বা ডানা, লম্বা বড় হাতের VGB পকড় আছে লম্বা, তাহলে ডানা, ও দেহটা কি হবে, দেহটা হচ্ছে ধূসর। এটা দেখো ছোট হাতের VG মানে তাহলে খর্ব, কি হবে খর্ব ডানা, আর B আছে মানে তাহলে কি হবে যে কালো দেহ। ওকে, এবং এদের এইরকম পাওয়া যাবে 41.5%, এদেরকে পাওয়া যাবে 41.5%, বাকি এগুলো পাওয়া যাবে 8.5%, এগুলো পাওয়া যাবে 8.5%। এগুলো তাহলে নাম কি না এটা হচ্ছে VG মানে লম্বা ডানা, কিন্তু ছোট বীর গুণ প্রকাশ পাচ্ছে। লম্বা ডানা কিন্তু ধূসর বর্ণের হবে না, কি বর্ণের হবে, কালো বর্ণের তার দেহ হবে। আবার এটাতে হচ্ছে কি বলতো VG ছোট হাতের VG অর্থাৎ খর্ব ডানা, ও বড় হাতের B পকড় গুণ, অর্থাৎ বড় হাতের পকড় গুণ মানে ধূসর বর্ণের হবে, তাহলে ধূসর বর্ণের দেহ হবে। তথা এই চেকার বোর্ড থেকে তাহলে আমরা এখানে এটা কি না F2 জেনারেশন। তাহলে আমরা এই চেকার বোর্ড থেকে আমরা কি বুঝতে পারি না এখানে দুটি একই ধর্মী মানে দুটি ড্রসোফিলা মাছির সংকরায়নে যে সংকর পেলাম, তাহলে সংকরটা এটা পেয়েছি, কিন্তু সংকরে এর গুণ প্রচ্ছন্ন আছে, এবং এর সঙ্গে আমরা টেস্ট ক্রস করেছি। কি ক্রস? টেস্ট ক্রস। কি ক্রস করেছি? ইজিক্যাল টু টেস্ট ক্রস করেছি কিন্তু। ওকে, এই টেস্ট ক্রস করার ফলে আমরা গ্যামেট দ্বয়গুলো মানে লিঙ্কেজ সমসমস্ত ক্রোমোজোমের একই বিন্দুতে ভিজি এবং বি জিন আছে, এবং অন্যটিতে ছোট ভিজি এবং একটি ছোট, অর্থাৎ এটা কাবলিং স্টেজে আছে, কিন্তু এটা রিপালশন অবস্থায় ভেঙেছে বলে এই রিপালশন স্টেজটা কি, তাহলে ভিজি, আর এখানে এটা ভেঙেছে, তাহলে এখানে বি, আর এখানে কি ছোট হাতের ভিজি এবং বড় হাতের বি, অর্থাৎ এখানে এই যে গ্যামেটটি ভেঙেছে বলে এখানে নন প্যারেন্টাল, মানে এগুলো প্যারেন্টালের ধর্ম নয়, এগুলো এইটার বৈশিষ্ট্য। এটা কি প্যারেন্টাল, পিতামাতার বৈশিষ্ট্যটি এখানে আছে।
ঠিক সিমিলারলি এখানে বৈশিষ্ট্যটি এখানে পিতামাতার বৈশিষ্ট্য আছে। এইটাই নতুন আমরা নন প্যারেন্টিয়াল, মানে এটা আমরা দেখতে পাচ্ছি নবগঠিত ড্রসোফিলা তৈরি হলো। যে ড্রসোফিলাটি লম্বা ডানা ছিল ঠিক আছে, কিন্তু তার দেহটা কি ছিল, ধূসর দেহ, কিন্তু আমরা দেখতে পেলাম তার রং কিন্তু কালো বর্ণের হয়েছে। ঠিক সিমিলারলি যার খর্ব ডানা ছিল তার দেহটা কিন্তু কালো বর্ণের দেহ হয়েছে। এই চেকার বোর্ড আমাদেরকে এটা বোঝাচ্ছে যে লিঙ্কেজ কাবলিং দশা থেকে রিপালশন দশায় আসার জন্যই আসলে এই দুটো নতুন নতুন রিকম্বিনেশনের ফলে লিঙ্কেজ ভেঙে যাওয়ার ফলে জিনের গঠন পরিবর্তন হওয়ার ফলে কি না এই নতুন ধর্মগুলোর উৎপন্ন হয়েছে। আবার অর্থাৎ লিঙ্কেজ ভেঙেছে, আবার অন্যদিকে মাতৃজন্যুর বেশিরভাগ গ্যামেটগুলো এই ধর্মী হয়েছে বলে এদের দেহে বেশিরভাগ আগের মতো হয়েছে। কিন্তু মেন্ডেলীয় ডাইহাইব্রিড সংকরায়ন পরীক্ষা থেকে আসা উচিত ছিল 1:1:1:1, হ্যাঁ, কিন্তু এখানে 1:1 রেশিও সমান 1:1 অনুপাতে এসেছে, কিন্তু অনুপাতগুলোর পরিমাণ সমান নয়। অর্থাৎ এটি মেন্ডেলিয়ান ডেভিয়েশন অর্থাৎ মেন্ডেলিয়ান বিচ্যুতি বা মেন্ডেলিয়ান সূত্রের ব্যতিক্রমকে কিন্তু মিনস করে। এটাই আসলে লিঙ্কেজ থিওরি। আমরা একই রকম ভাবে এই দুটোর ক্রস করতে পারি। এই দুটোর ক্রস করলে কি হবে না, এই দুটোর ক্রস করলে আমরা বোঝাতে চাই যে ভিজি বি এর সঙ্গে আমরা কি ছোট হাতের ভিজি বি এর সঙ্গে ভিজি বড় হাতের বি এবং এর সঙ্গে এইটাকে আমরা ক্রস করে আবার একই রকম অনেক রকম কম্বিনেশন পেতে পারি। এইভাবে মর্গান আসলে দেখাতে চেয়েছে যে এদের অনুপাত হওয়ার কথা কি না 1:1:1:1, কিন্তু বাস্তবে এরা কি হচ্ছে 41:5, এই দুটো বেশি, এটা কম, অর্থাৎ এটা লিঙ্কেজ সূত্রকে গুরুত্ব দেয় না। এরপরে চলে আসবো আমরা যে লিঙ্কেজ থিওরি। মর্গান এই পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করার পর কি ধারণা তিনি করলেন বা কি থিওরিগুলো পেলেন। এক নম্বর আমরা 1 নম্বরে কি বলতে পারি না, সমসমস্ত ক্রোমোজোমের উপর যে জিনগুলো অবস্থান করে তা সরল রৈখিকভাবে অবস্থান করে, কোথাও কোনো গ্যাপ নেই, একে অপরের উপর পরপর সিকোয়েন্সি অনুযায়ী সুন্দরভাবে পথিত থাকে। এটা লিঙ্কেজের ধারণা থেকে কিন্তু আমরা জানতে পারলাম। 2 নম্বর হচ্ছে যে এখানে যদি এ থাকে, এখানে যদি এফ থাকে আর এখানে যদি বি থাকে, এর সঙ্গে বি কিন্তু লিঙ্কড অবস্থায় বেশি থাকবে, লিঙ্কড জিন হিসাবে বেশি লিঙ্কেজের ক্ষমতা প্রদর্শন করবে, আর এর সঙ্গে এফ এর লিঙ্কেজ ক্ষমতা কি হবে, দুর্বল হবে, এর ক্রমান্বয়ে বি থেকে কম হবে। অর্থাৎ দূরের কোনো জিনের সঙ্গে লিঙ্কেজ বল দুর্বল হবে, কিন্তু যদি একই হয় তাহলে কি হবে, লিঙ্কেজটা এটা কি হবে যে অনেকটা বেশি হবে, দূরে থাকলে কম হবে, অর্থাৎ লিঙ্কেজ ক্ষমতাটা দুর্বল হচ্ছে। এবং 3 নম্বরে এটা বলা যেতে পারে যে এই লিঙ্কেজের উপর 2 ধরনের দশা দেখা যায়, একটা কাবলিং দশা আর একটা রিপালশন স্টেজে কিন্তু জিনগুলো সজ্জিত থাকে। এবং 4 নম্বরে বলা যেতে পারে যে কোনো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কোনো একটি জিনকে কোনো জিনকে কাটিং বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে গেলে, জিনের সজ্জা জানতে গেলে লিঙ্কেজের সজ্জাক্রম খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে লিঙ্কেজের ধারণা অবশ্যম্ভাবী।